ধরুন, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আরআইপি কনফিগারেশন, ঠিক আছে? তো আরআইপি কনফিগারেশনের ক্ষেত্রে আমাদের মেইনলি ৩ টা রাউটার লাগবে, হ্যাঁ? আ তো আরআইপি কনফিগারেশন কি করে? রাউটার গুলা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট বা অ্যাডভার্টাইজ করে যে আমার কাছে এই আইপি অ্যাড্রেস গুলো আছে। প্রত্যেকটা রাউটারই আলাদা, আলাদা করে রিপ্রেজেন্ট করে কারোটা কারোর সাথে ওইভাবে মানে আইপি রুট দিয়ে কানেক্ট করা লাগে না, বাট জাস্ট রিপ্রেজেন্ট করলে হয়, মানে অ্যাডভার্টাইজ এর মতো করে আরকি। তো রাউটার গুলো অটোমেটিক খুঁজে বের করে। তো ফার্স্ট অফ অল আমাদের হইতেছে যে আমি এখানে ৩ টা রাউটার নিয়েছি অ্যান্ড ৩ টা রাউটারের সাথে এখানে একটা সুইচের মাধ্যমে ২ টা পিসি কানেক্ট করছি। এপাশেও একটা সুইচের মাধ্যমে ২ টা পিসি কানেক্ট করছি। তো এই পাশের রাউটারটার সাথে আমরা যে 192.168.10.0 এই আইপি অ্যাড্রেসটা কানেক্ট করব। আর এই পাশের রাউটারের সাথে 192.168.20.0 এই আইপি অ্যাড্রেস কানেক্ট করব, কনফিগারেশন করব। আর এইখানে এই রাউটার 1 রাউটার 0 এর সাথে 10.10.0/30 এই আইপি অ্যাড্রেসে কানেক্টেড। আর রাউটার 0 রাউটার 2 এর সাথে 20.20.0/30 এই আইপি অ্যাড্রেস কানেক্টেড। ঠিক আছে? তো আমি কি করব? আমি অলরেডি এখানে কি বলে আইপি অ্যাড্রেস করে রাখছি, বসায় রাখছি প্রত্যেকটা রাউটারে। তো আমি যদি দেখাই ইন্টারফেসে গেলে, তো এখানে IPv4 এ, তো এটা আমরা 0.0 কি 0 টা কি কানেক্টেড 10.10.10.0 ওইটা বসাইছি এন্ড 0.1 রাউটারের জন্য এই রাউটারের ক্ষেত্রে এন্ড হচ্ছে যে টু ফ্যাক্টর সাইডার মানে সাবনেট মাস্ক। আর জিরো জিরো গিগাবিট 0 1 এ কি আছে 168.10.0 আমি সেম কাজ 10.0 এন্ড সাবনেট মাস্ক। ওকে, তো এই গেল এই রাউটার 1। রাউটার 2 এর ক্ষেত্রে সেম কাজ করছি। রাউটার 2 এর ক্ষেত্রে এখানে কানেক্টেড আছে আহ 3.20, আর এটা 2 দিছি কারণ এখানে 1 ডিনোট করছিলাম এই জন্য। আর হচ্ছে যে 0.1 এ আমার 20.0, তো এখানে 20.0 20.1 সাবনেট মাস্কটা ছিল তাই। আর এখানে এই রাউটারের ক্ষেত্রে আমার দুইটা কানেক্টেড 10.10.0 2, এটার মধ্যে অলরেডি 1 আছে তো 2। আর এটার মধ্যে হচ্ছে যে তো এই পাশে 0.01 এ কি কানেক্টেড 20 তো এটা কানেক্ট করে নিছি। তো এখন আমি ডিভাইস গুলাতে স্ট্যাটিক কনফিগারেশন করে নিচ্ছি সেটাকে, এই যে 10.2। আর এটার যে গেটওয়েটা হবে সেটা হবে রাউটার আইপি অর্থাৎ 10.1। এটার ক্ষেত্রেও সেম, এটা 10.3 হবে, হ্যাঁ 10.3। আর এই যে রাউটার গেটওয়ে 10.1, এটার ক্ষেত্রেও সেম 20, এটা 20.2 হবে, 20.2। আর রাউটার হচ্ছে গেটওয়ে হবে রাউটার আইপি, এটাও সেম 20.3 20.2। ওকে, এখন আমরা কি করব? এখন হচ্ছে আইপি করবো, অর্থাৎ এই ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করবো যে আমার কাছে এই ডাটাগুলো আছে। তো আমরা চলে যাব সিএলআই তে, না সরি, কনফিগার আরআইপি। সিএলআই দিয়ে করা যায়, বাট ইট ইজ মোর কনভিনিয়েন্ট। তো আমার কাছে কি কি আইপি অ্যাড্রেস আছে 10.10.10.0, ঠিক আছে? তো আমি রিপ্রেজেন্ট করি 10.10.10.0 সেট করে দিলাম। আমার কিছু করা লাগবে, জাস্ট নেটওয়ার্ক গুলো রিপ্রেজেন্ট করা লাগবে যে এই নেটওয়ার্ক গুলো আছে 192.168.10.0। ওকে, শেষ, এটার কাজ শেষ। এখন এটার ক্ষেত্রে সরি, আরআইপিতে গেলে আরআইপিতে হচ্ছে যে 10.10.10.10.0। এটা নিয়ে কোনো ওরি করার দরকার নেই, 0.0 হোক সমস্যা নেই, এটা নিয়ে কোনো টেনশন নেই উপর মতো। আর হচ্ছে 20.20.20.0 যদি অ্যাড করে দিই, ওকে এটার কাজও শেষ। এটা আইপিতে হচ্ছে 20.20.20. আর হচ্ছে যে 192.168.20.0, হ্যাঁ করেছি। আমার কিন্তু কাজ শেষ। হ্যাঁ, এখন যদি যেহেতু কাজ শেষ, এখন দেখি আমরা এই পিসি থেকে এই পিসিতে পিং করতে পারি কিনা। ল্যাপটপ যেটা আইফোন 20.3, সরি 20.3 এটা থাক এখানে। আর আমাদের পিসি হচ্ছে পিসি ল্যাপটপ জিরোর আইপি, পিসি থেকে পিসির আইপি হচ্ছে যে 10.2। দুইটা কিন্তু ডিফারেন্ট ডেটা, ঠিক আছে? স্টিল আমরা কমিউনিকেশন করতে পারবো বিকজ অফ আইপি। ওকে, 120, সরি, পিং 122.68.20. Give it some time.
and it will be able to communicate like communication example. সেম কেস 20.2 এর জন্য যদি করি 20.2 হচ্ছে যে আমাদের এই পিসিটা PC2 এটা হচ্ছে 20.2 PC0 থেকে নিজেরটা কমিউনিকেশন করতে পারতেছি আর নিজেরা তো নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারবেই ইফ আই ডু 10.3 যেটা হচ্ছে যে আমার এই পিসি তো আমাদের আরআইপি কাজ করতেছে দিস ইজ হাউ আরআইপি ওয়ার্কস এন্ড এভাবে জাস্ট ইন্ট্রোডিউস করে দিলে আমাদের আরআইপি কনফিগারেশন কাজ করে শেষ করে শুরু করে দেব দ্যাটস ইট ফর টুডে